ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, আজকে হচ্ছে 29 তারিখ। আজকে বিকাল থেকে আমি সন্ধ্যে থেকে বলতে পারো আমি এই ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 8টা বাজতে যায়। অফিস থেকে ফিরে এসছি, ফিরে একটুখানি রিল্যাক্স হয়ে বসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি। মেবি আগামীকাল স্যাটারডে অবধি হয়তো আমি এই ব্লগটাকে কন্টিনিউ করব, দেখি কি করা যায়। আগে তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো, কত দূর অবধি কন্টিনিউ হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। হোপফুলি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। পুরো ব্লগটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক। সন্ধেবেলা এখন আর সেইভাবে ব্যালকনিতে আসাই হয় না, তবে আজকে একটুখানি এলাম। ঠান্ডাটা একদমই চলে গেছে, কারণ একটু আগেই আমি এই তুলসী মঞ্চে বাতি দিয়েছি। আমি সন্ধে দেখালাম, মা ঠাকুরের কাছে বসে সন্ধে দেখায়, আর আমি সারা ঘরে আর কি ধূপ ধুনো বাতি এগুলো দেখিয়ে তুলসী মঞ্চে রাখি এবং আমার বাবার কাছেও রাখি। সো বাইরের পরিবেশটা এই মুহূর্তে এরকমই, একদমই ঠান্ডা নেই। ডিসেম্বর মাস, তাও ঠান্ডার লেশমাত্র নেই সেরকমভাবে। এই সময়টাতে বেশ একটু জাঁকিয়ে ঠান্ডা পড়বে তবেই না ভালো লাগে, বাট কোথায় ঠান্ডা। এখানে অনেক জিনিসপত্র রাখা রয়েছে, এগুলো সমস্ত বেড়াতে যাওয়ার জন্য। এখানে প্রচুর স্ন্যাক্স আছে, আরও স্ন্যাক্স আছে, সেটা এখানে নেই কিন্তু ব্যাগে রাখা আছে। এইগুলো সব ঢোকাতে হবে, আর এইগুলো আমার ব্যাগে ঢুকবে সব, আর এইগুলো সমস্ত খাবারের ব্যাগে ঢুকবে। আর এই আলুটা নিশ্চয়ই যাবে না, কারণ আলুটা আজকে মা সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে, তাই মা ধুয়ে এরকমভাবে আলুটা এরকমভাবে রেখে দেয়। এইগুলো পরে মা প্লেস করবে সব। এইভাবে আপাতত রাখা রয়েছে, এখনও সেইভাবে কোনো গোছগাছ হয়নি। সিচুয়েশন খানিকটা এরকম, এখনও প্যাকিং করতে হবে, সব বার করা আছে। আজকে আমি আর মা দেখি কতটুকু কি করতে পারি। আর এখানেও কিছু জিনিস রয়েছে, সব এগুলোকে সব ঢোকাতে হবে, প্লেস করতে হবে। দেখা যাক কখন কি হয়। খুব মেসড আপ হয়ে রয়েছে এই মুহূর্তে এই ঘরটা। আমার ঘরের সবথেকে আমার ফেভারিট কর্নার হচ্ছে এইটা। এই জায়গাটা আমার এত পছন্দের একটা জায়গা, এবং এই সমস্ত জিনিসগুলো আমি খুব যত্ন করে নিজে হাতে করে পছন্দ করে কিনেছি, এবং মা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। স্পেশালি এই বুদ্ধার মূর্তিটা আমার প্রচণ্ড পছন্দের, এবং এনার দিকে তাকালেই যেন মনটা একটা কীরকম শান্তও হয়ে যায়। আর এই গণেশের এই স্ট্যান্ডটাও আমার বড্ড পছন্দের। এখানে আমি বাতি দিই আর কি, মোমবাতি লাগাই। আর এইটা একটা লাইট, যে লাইটটা আমার বড্ড পছন্দের, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। কখনো যদি লিঙ্কটা পাই তোমাদেরকে দিয়ে দেব। আর এই জায়গাটা হচ্ছে আমার প্রচণ্ড পছন্দের একটা ফেভারিট কর্নার বলতে পারো আমার ঘরের। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কমেন্ট। নিচেই রয়েছে আমাদের সমস্ত গুড মেমোরিজগুলো, কিছু জিনিস, কিছু স্মৃতি এখানে রাখা রয়েছে। স্মৃতি তো অনেক থাকে, কিন্তু সব স্মৃতি তো আর সাজিয়ে রাখা যায় না, বেশিরভাগটাই রেখে দিতে হয় মনে। এখানে কয়েকটা ফ্রেম রাখা রয়েছে। এটা খুব ছোট্টবেলায় পুরী যাওয়াতে, পুরী গেছিলাম তো সেখানেই আর কি সমুদ্রে আর কি স্নান করছিলাম বাবাই, মা আর আমি তখন কত ছোট। আবারও পুরী যাচ্ছি আমরা, হ্যাঁ বলেই দিলাম তোমাদেরকে, আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, পুরী বেড়াতে যাচ্ছি আমরা। এবং আমাদের হচ্ছে 31 ভোরবেলাতে আমাদের ট্রেন, বন্দে ভারতে আমরা যাচ্ছি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আমাদের জার্নি থেকে শুরু করে সমস্ত কিছু। আগামী দিনে খুব ভালো ভালো পুরীর ব্লগ আসতে চলেছে, তোমরা আশা করছি খুব এনজয় করবে। যারা ট্রাভেল পছন্দ করো তাদের তো খুব ভালোই লাগবে, এবং বাকি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। এটা দার্জিলিংয়ের একটা ছবি, আর এটা কোনো একটা স্টুডিওতে তোলা আমাদের। পুরনো স্মৃতিগুলো বড্ড বেশি মানে মন ছুঁয়ে যায় সব সময়ের জন্যই স্পেশাল। এখন ইভিনিং টি চলে এসেছে, সাথে বিস্কিট। একটুখানি মা আর আমি
মিলে একটুখানি গল্প করতে করতে একটুখানি চা আর বিস্কিট খাবো। আর এই শীতকালে বেশ কোজি কোজি ভাবে একটুখানি চা বিস্কিট খেতে, তার সাথে গল্প করতে করতে খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আজকে নেক্সট ডে মর্নিং। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 30th ডিসেম্বর, স্যাটারডে। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, চুল পুরো ভেজা, শ্যাম্পু করেছি। কালকে চা খাওয়ার পর আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড বিজি হয়ে গেছিলাম। পুরো গোছগাছটা করতে করতে মায়ের সাথে মা আর আমি মিলে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়েছি, শরীর আর দিচ্ছিল না, তাই আর কালকে কোনো কথা হয়নি তোমাদের সাথে। আজকে নেক্সট ডে মর্নিং, আজকে এখন থেকে আবার শুরু করছি। আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তোমাদের তো আগেই বললাম চুলটা পুরো ভেজা, কারণ আমি শ্যাম্পু করেছি। আর যেহেতু একটু বড় বড় চুল, তাই একদম ভেজা চুলে যদি আমি চুলটা বেঁধে যদি অফিস যাই, তাহলে মাথায় খুব ব্যথা করবে এবং ঠান্ডাটাও লেগে যাবে। তাই মা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে একটুখানি শুকিয়ে দিচ্ছে, যাতে আমার চুলটা বেঁধে যেতে কোনো রকম অসুবিধা না হয়। কারণ অফিস আছে, অফিসে বেরোতে হবে এবং অলরেডি আমি একটুখানি আজকে লেটেই রান করছি। সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তারপরে শ্যাম্পু করতে অনেকটা টাইম লেগে যায়। সেই সব কিছু করতে করতে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তাই মা আগে একটুখানি চুলটাকে আমার ভালো করে শুকিয়ে দিচ্ছে, যাতে আমার অফিস যেতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তাড়াতাড়ি করে আমি অফিসের জন্য রেডি হয়ে যাচ্ছি, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু লাস্ট ডে, এই ইয়ারের যেহেতু লাস্ট ডে অফিস, তাই অফিসে অবশ্যই যেতে হবে। কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার আগে একটা দিন যদি একটুখানি রেস্ট পাওয়া যায় কিংবা বাড়িতে থাকা যায়, তাহলে অনেকটা কাজ সারা যায়। কিন্তু আমি সেই সুযোগটা আর পেলামই না, কারণ অনেক কিছু থাকে করবার, লাস্ট মিনিটে সেটা আর হয়ে উঠলো না। কিন্তু কিছু করার নেই, অফিস যেতেই হবে। এখন আমি একদম রেডি হয়ে গেছি, অফিস যাচ্ছি। অফিসে যাই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন অফিস বেরোই। A few moments later. অফিসে আসার পর থেকে কাজকর্ম সমস্ত কিছু মিটিয়ে টিটিয়ে অফিসের একদম অন্তিম পর্বে এসে আমরা আজকে সেলিব্রেট করছি আমাদেরই স্যারের আজকে জন্মদিন। আমাদের যিনি এটি স্যার, তারই আজকে বার্থডে আছে। অ্যাকচুয়ালি আজকে নয়, 31 ডিসেম্বরে ওনার বার্থডে। যেহেতু 31 পড়ে গেছে সানডে, অফিস ছুটি, সবার সাথে দেখা হবে না, তাই আজকে আমরা 30th ডিসেম্বর স্যাটারডে ওনার বার্থডেটাকে সেলিব্রেট করছি। উনি প্রচণ্ড খুশি সবার এই ইনভলভমেন্টে, এবং স্যারকে আমরা বলেছি যে আপনি কেকের সামনে বসুন। স্যারও আবার ওই দিক দিয়ে ভিডিও করছে যে আমরা এদিকে সবাই মিলে স্যারের ফটো তুলছি বলে। তো এটা একটা, আমরা সবাই আগেও বলেছি অনেকগুলো ব্লগে যে আমরা এই ডিপার্টমেন্টে সবাই একটা পরিবারের মতনই থাকি। পরবর্তীকালে গিয়ে ভবিষ্যতে এই সমস্ত ভিডিওসগুলো দেখলে পরে মনে হবে যে এই সময় আমরা এরকমভাবে এই জিনিসগুলো করেছি, উপভোগ করেছি, সেলিব্রেট করেছি। সো এইগুলোর জন্যই আর কি এই মানে প্রতিটা মুহূর্তকে চেরিশ করা আমার মনে হয় প্রত্যেকের খুব দরকার। কোনো রকম উপলক্ষ হলেই আমরা এই উপলক্ষটাকে এনজয় করার জন্য সব সময়ের জন্য প্রস্তুত। স্যারের কেকটা দেখেও সবার খুব পছন্দ হয়েছে এবং স্যারের নিজেরও খুব ভালো লেগেছে, তাই আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে স্যারের এই বার্থডে সেলিব্রেট করছি। স্যার নিজেও প্রচণ্ড খুশি হয়েছেন এবং স্যারকে গিফট তুলে দেওয়া হলো। স্যারের জন্য একটা ওয়ালেট আনা হয়েছে, সেই ওয়ালেটটাই তুলে দেওয়া হলো এবং ফটো সেশন তো তার সাথে সাথে চলছেই। তারপর এরকমভাবেই বার্থডে সেলিব্রেশন হলো, কেক কেটে খাওয়া শুনতেই পারলাম না, ফটো বের করতে করতে হয়ে গেল, ঠুই হয়ে গেল।
না আমি স্যার আমাদের সবাইকে কেক খাওয়ালো নিজে হাতে করে, এবার স্যারকেও তো একটুখানি খাইয়ে দিতে হয়, তাই আমিও স্যারকে একটুখানি কেক খাইয়ে দিলাম। কেকটা কিন্তু ভীষণই টেস্টি ছিল, সবাই খুব মজা করছে। তারপর আমরা সবাই মিলে এই কেকের উপর ভাগ বসালাম। সব কিছু মিটিয়ে আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি, সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। বেশ কিছুদিনের জন্য আবার অফিস থেকে আমি দূরে থাকবো, একটুখানি নিজের মতন করে পরিবারের সাথে কাটাবো। তাই অফিস থেকে বেরিয়ে একটুখানি কেএফসিতে এলাম, কেএফসি থেকে একটুখানি বার্গার পিক করে নিলাম, কারণ কালকে আমাদের জার্নিতে আমরা এটাকেই মিল হিসাবে নেব, তো আমি আর মা, তো সেই কারণে বার্গারটাকে পিক করে নিলাম। আমি ওয়েট করছি এখন কখন আমার অর্ডারটা আমাকে হ্যান্ডওভার করবে তার জন্য। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান। এখন বিকাল হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়, ঘড়িতে এখন প্রায় 6টা। আমি এই একটু জাস্ট অফিস থেকে ফিরে আর কোনো রকম কোনো কথা বলতে পারিনি, জাস্ট একটু খেয়েই একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট উঠলাম, এখন উঠে অনেক কিছু প্যাকিং করার এখনও বাকি রয়েছে, সেইগুলো করতে হবে, আর তো একদমই টাইম নেই। আবার আজকে একটুখানি রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও পড়তে হবে, কারণ কালকে অনেকটা আর্লি মর্নিংয়ে উঠতে হবে, উঠে বেরিয়ে পড়তে হবে আমাদেরকে। সো আমি এখন এই উঠবো, উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিজের কিছু স্কিন কেয়ার করার আছে সেগুলো করব, করে টোরে আমার এখনো পর্যন্ত কোনো রকম বিউটি প্রোডাক্ট, টয়লেট্রিজ কোনো রকমের কিছু আমার এখনো গোছানো হয়নি, সেইগুলো একবারে গুছিয়ে ফেলতে হবে। আর তো হাতে টাইম নেই, এই কটা মানে এই কতক্ষণের সময় আর কি, এই বিকেলটুকু। সো চলো এইগুলো করে ফেলি এবার আস্তে আস্তে ধীরে ধীরে। এবার দেখি একটুখানি নেল পলিশ পরতে হবে, কিছুই পরতে পারিনি। ভাবছি কালার বারের এই কালারটা পরবো, যেহেতু সি সাইডে যাচ্ছে একটু ব্লুইশ কালার বেশি ভালো লাগবে। সো এইটা একটা নেব, আর এতগুলো নেল পলিশ না, কোনটা ছেড়ে কোনটা পরবো, সব কটা কালারই বেটার। না এটা না, পায়ে ভাবছি এই ডার্ক ব্লুটা পরবো, পার্পেলে এটা পরবো। মাকে এটা কিছুদিন আগেই কিনেছিলাম জাস্ট হার্বসের, মাকে ভাবছি এই কালারটা পরিয়ে দেবো। আর মা কি পরে হাতে, মা তুমি হাতে ওই অ্যাশ কালারেরটা পরবে? দেখি মা বোধহয় এইটা পরবে কালার বারে, এই কালারটা। একদিন তোমাদেরকে আমার নেল পলিশ কালেকশন দেখাবো, প্রচুর নেল পলিশ আমার, মানে নেল পলিশ পরতে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভাল লাগে, একদিন দেখাবো তোমাদেরকে এই আমার নেল পলিশ কালেকশন। তো অনেকক্ষণ ধরে এই গোছগাছ হলো, এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি, কালকে সকাল থেকে পুরীওয়ালা ব্লগ স্টার্ট হচ্ছে, কালকে জার্নি ব্লগটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেকটা ভোরে উঠতে হবে, গাড়ি অলরেডি বলা আছে, গাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি, মেবি 4:30 ভোর 4:30 নাগাদ গাড়ি চলে আসবে। আমাদের 6টা 10-এ হাওড়া থেকে ট্রেন আছে,
এর আগে আমাদের তো প্রতি বছরই প্রায় পুরী যাওয়া হয়। পুরীটা আমাদের বলতে পারো সেকেন্ড হোম। পুরী যাওয়ার জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে প্রতিবারই, সব সময়ের জন্যই। পুরী মানে আমাদের কাছে একটা উত্তেজনা শেষ নেই যেন মনে হয়। কিন্তু এবারের পুরী যাওয়াটা একটু আলাদা, কারণ বাবাইকে ছেড়ে প্রথমবার পুরী যাওয়া, যে মানুষটা পুরী যাওয়ার জন্য সব থেকে বেশি এক্সাইটেড থাকতো, সব থেকে বেশি আনন্দে থাকতো, সেই মানুষটা আজকে ফিজিক্যালি আমাদের কাছে প্রেজেন্ট নেই, তবে সব সময়ের জন্য অনুভবে সে আমাদের সাথেই রয়েছে। এটা আমি মানে মন প্রাণ দিয়ে আমি আর মা এটা বিলিভ করি, এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স তাই বিলিভ করে। সব সময়ের জন্যই আমরা তাকে মিস করি, এবং সব সময়ের জন্যই বাবাই খুব মিস করছি তোমাকে। তুমি যেখানেই আছো, তুমি আমাদের সাথে আছো আমি জানি, কিন্তু তোমার প্রেজেন্সটা বড্ড বেশি মিস করছি, বড্ড বেশি। একটা এক্সাইটমেন্ট ডেফিনেটলি আছে যে অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি। বাবাইকে হারানোর পর মানে 2019-এর এই ডিসেম্বর মাসেই বাবাইকে হারিয়েছি, 22শে ডিসেম্বর। 2019-এর পর থেকে এই আবার 2023-এর 31শে ডিসেম্বর আমরা সেই পুরী যাচ্ছি। 2019-এ লাস্ট বাবাইয়ের সাথেই পুরী গেছিলাম জানুয়ারি মাসে। আবার 2023-এর ডিসেম্বর মাসে মানে 2024টা শুরুটা করব পুরীর থেকেই, কিন্তু উইথাউট বাবাই। ভেতরের ইমোশান, ফিলিংস, এটা হয়তো আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এটা আমার আর মায়ের যা হচ্ছে সেটা আমরাই জানি। যাক, এই কথাগুলোকে সাইডে রেখে ইমোশান, কষ্ট সব কিছুটাই থাকবে, ওটা হয়তো জীবনের একটা পার্ট। কিন্তু তোমাদের সাথে ভালো মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলোকে শেয়ার করার, তুলে ধরারই চেষ্টা করব, যাতে তোমাদের খুব ভালো লাগে। এবং আগামী দিনে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। বড় ব্লগগুলো হয়তো একটুখানি পরে আসবে, কারণ কোথায় কীরকম নেটওয়ার্ক থাকবে বুঝতে পারছি না, হয়তো প্রপার টাইমে আপলোড করতে পারবো না। সেই কারণে হয়তো শর্টসের মাধ্যমে আমি তোমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন নতুন ভিডিওস আপলোড হলেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, এবং আমার প্রত্যেকটা আপডেট তোমরা যেন প্রপার টাইমে পেয়ে যাও। সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা অবশ্যই ক্লিক করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নিজের কাছের মানুষদের সাথে শেয়ার অবশ্যই করো। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন একটা জার্নির সাথে। ততক্ষণ এখন এই ব্লগটা আমি এডিট করে তোমাদের জন্য কালকে মানে 31 তারিখে তোমরা যাতে প্রপার টাইমে এই ব্লগটা দেখতে পাও, সেটার জন্য ব্লগটাকে এখন আমাকে এডিট করে আপলোড করে শিডিউল করে রাখতে হবে। সো অনেক কাজ আছে এখন, আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়েও পড়তে হবে, কারণ অনেকটা ভোরবেলা উঠে আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।